আজকে আমি আপনাদেরকে দেখাবো মাইক্রোসফট এক্সেল এর ডিগেট ফাংশন। ডিগেট ফাংশনের কাজ দেখাবো, দেন ভেলুকাপ ফর্মুলার কাজও দেখাবো। দুইটা থেকে কোনটা আপনার কাছে বেটার মনে হয় সেটা দেখবেন। তো আমরা এখান থেকে আমাদের এক্সেলটা ওপেন করলাম। এখানে প্রথমে আমরা যেটা বের করবো সেটা হচ্ছে ভেলুকাপ ফর্মুলা। তো আমরা চাচ্ছি সিরিয়াল নাম্বার দিয়ে এই যে বড় ডাটাটা আমার আছে এখানে, এই বড় ডাটা থেকে সিরিয়াল নাম্বার দিয়ে তার নেম, গ্র্যান্ড টোটাল এবং টোটাল পেটা আমরা বের করতে চাচ্ছি। তো এটা বের করতে হলে আমাদেরকে যে ফর্মুলাটি ইউজ করতে হবে সেটার নাম হচ্ছে ভেলুকাপ। আমরা ইকুয়াল দিলাম, তারপর লিখে দেবো BLW ভেলুকাপ, ট্যাব বাটন প্রেস করলাম। লুকআপ ভ্যালু হচ্ছে যেখানে আমি তার সিরিয়াল নাম্বারটা লিখবো যেই সেলে, সেই সেলটা। তো আমরা এই সেলটা সিলেক্ট করলাম, তারপর কিবোর্ড থেকে আমরা কমা দিলাম, তারপর আছে টেবিল এরে। আমার কোন টেবিল থেকে ভ্যালুকাপ হবে? এই টেবিল থেকে। তো এই সম্পূর্ণ টেবিলটা আপনারা সিলেক্ট করে দিবেন। ঠিক আছে, উপর থেকে নিচ পর্যন্ত যতটুকু টেবিলটা হয় সবটাই সিলেক্ট করে দিবেন। তারপর কমা দিলাম। এখানে বলতেছে কলাম ইন্ডেক্স নাম্বার। এই সিরিয়াল নাম্বার দিয়ে আপনি কি চাচ্ছেন? নেম চাচ্ছেন। এখন নেম, এই যে টেবিলগুলো আছে এখানে যে ডাটাটা আছে এটার মধ্যে নেম কয় নাম্বার আছে? সিরিয়াল নাম্বার 1, নেম 2 নাম্বারে। তো আমরা এখানে 2 লিখে দেব। তারপর আবার কমা দিবেন। কমা দেওয়ার পর এখানে এক্সাক্ট ম্যাচের জন্য সবসময় কি হয়? 0 হয়। আপনারা ফলস লিখে দিলেও পারবেন অথবা এখানে টাইপ করে 0 দিলেও পারবেন। তো আমরা 0 দিলাম, তারপর ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিলাম। এখানে এখন এনে আসতেছে নট अवेलेबल, তার কারণ হচ্ছে আমরা কোনো সিরিয়াল নাম্বার এখানে দেই নাই। আমরা সিরিয়াল নাম্বার 1 দিলাম, আদিম চলে আসছে। আমরা সিরিয়াল নাম্বার যদি 5 দেই, চলে আসছে। এখন আমরা মাইক্রোসফট এক্সেল যারা ইউজ করি সবাই জানি যে আপনি যদি 1 2 লেখার পরে এইভাবে নিচের দিকে টান দেন অটোমেটিক বাকিগুলো হয়ে যায়, বা ফর্মুলা ক্ষেত্রে সাম করার পরে টান দিলে বাকিগুলো হয়ে যায়। তো আমরা যদি এখান থেকে এই ফর্মুলাটা ইউজ করছি, আমরা যদি গ্র্যান্ড টোটাল টোটাল পেটা বের করতে যাই, যদি আমরা এইভাবে টান দেই, তাহলে দেখেন এখানে যেটা আসছে এটাকে সঠিক আসছে। আমরা একটু দেখি। আমরা এখান থেকে 1 দিলাম, দেন এন্টার দিলাম। এখানে যেটা আসতেছে এখন আজিম 12,500, দেখেন 12,500 কিন্তু এখানে নাই। তার মানে এই যে ভ্যালুকাপটা হয়েছে এটা কি এখানে ভুল আসতেছে, এখানে সে সঠিকটা আসতেছে না, এখানে আসতেছে বেসিকটা চলে আসছে, এখানে চলে আসছে কি টোটাল পেটা। এখন আপনি চাচ্ছেন, আপনি যেখানে ভ্যালুকাপ ফর্মুলা ইউজ করছেন, এখন ভ্যালুকাপের একটা প্রবলেম হচ্ছে যে আপনি যে কোনো কলাম ইন্ডেক্স নাম্বার যে কোনো একটা দিবেন সেটাই বের করবে। তারপর আপনি মাউস ড্র্যাগ করে টান দিলে সেগুলো উলটপালট আসবে অথবা এরর আসবে। এই ক্ষেত্রে আপনারা কি করবেন? এখন আপনি সিরিয়াল নাম্বার দিয়ে তার নেম, গ্র্যান্ড টোটাল, টোটাল দুইটাই বের করতে চাচ্ছেন। এই ক্ষেত্রে আপনারা যেটা ইউজ করবেন সেটার নাম হচ্ছে ডিজেট ফাংশন। তো এখানে আমরা একটা ড্রপ ডাউন তৈরি করে নেব, বারবার 1 2 3 4 টাইপ করতে প্রবলেম হচ্ছে। ড্রপ ডাউন তৈরি করার জন্য আমরা ডাটা ভ্যালিডেশনে যাব, উপরে মেনু বার থেকে। ডাটা ভ্যালিডেশনে যাওয়ার পরে এখান থেকে আমরা ডাটা ভ্যালিডেশন লেখাটাকে খুঁজে বের করে নিয়ে আসবো। ঠিক আছে, এই যে ডাটা ভ্যালিডেশন, এখান থেকে ডাটা ভ্যালিডেশনে যাব। তারপর এখান থেকে অ্যালাউ, এটাকে আমরা টিক মার্ক দিব, এটাকে পরে দিব লিস্ট। আর সোর্সের এখানে এসে আমরা এই সবগুলা নামকে সিলেক্ট করে দিব, 11 পর্যন্ত আছে। তারপর ওকেতে ক্লিক করে দিলাম। দেখেন এখন একটা বাটনের মতো চলে আসছে এখানে ড্রপ ডাউন। এখান থেকে আমি সিরিয়াল নাম্বার যেটা ইচ্ছে সেটাই কি এখানে দিতে পারতেছি। তো এখন ভেলুকাপের প্রবলেমটা তো আপনারা দেখলেন, ভেলুকাপের কাজটা দেখলেন যে ভেলুকাপ দিয়ে আমি তার নামটা বের করছি, যখন আমি এইভাবে টান দিলাম তখন উলটপালট আসতেছে। এখন আমি চাচ্ছি যে আমি তার সিরিয়াল নাম্বার লিখবো, নাম আসবে, দেন আমি এভাবে যখন মাউস ড্র্যাগ করে টান দিব তার গ্র্যান্ড টোটালও চলে আসবে, তার টোটাল পে চলে আসবে। এখান থেকে সিরিয়াল নাম্বার চেঞ্জ করবো, অটোমেটিক নাম চেঞ্জ, গ্র্যান্ড টোটাল চেঞ্জ, টোটাল পে চেঞ্জ হয়ে যাবে। তো এটা আমরা কিভাবে করবো? এটা করার জন্য যে ফাংশনটা ইউজ করতে হবে সেটা হচ্ছে ডিজেট ফাংশন, সরি ডিগেট ফাংশন, DGET। ডিগেট ফাংশনকে কল করলাম। কল করার পরে এখানে প্রথমে আছে ডাটাবেস। ডাটাবেস বলতে হচ্ছে আপনার সম্পূর্ণ টেবিলটা, ঠিক আছে, যেখান থেকে আপনি ডাটাটা আনতে চাচ্ছেন, আপনার ডাটাবেসটা, এটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পরে এখানে আপনারা কি করবেন? এটাকে লক করে দিবেন। ফাংশনকে F4, আমি স্ক্রিন দেখা দিলাম, F4 চাপে এটাকে লক করে দিবেন। তারপর একটা কমা দিবেন। কমা দেওয়ার পরে ফিল্ড, ফিল্ড হচ্ছে যে আপনি এই যে উপরে যে হেডারটা আপনি কি চাচ্ছেন? নেম। এই নেম যে হেডারটা, এটা হবে ফিল্ড। আমার ক্ষেত্রে এখানে নেম লেখা আছে, আপনার ক্ষেত্রে যেটাই লেখা থাকুক, আপনার যেখানে ফর্মুলাটা লিখতেছেন তার উপরের সেলটা, উপরের যেই হেডারটা আছে সেটাই হচ্ছে ফিল্ড। তো আমরা এটা সিলেক্ট করে দিলাম। আর অবশ্যই আপনার এই যে হেডারের যে বানানগুলো আছে এই বানানের সাথে যেন এইগুলোর বানান ঠিক থাকে। বানান যদি একটু উলটপালট হয় তাহলে কিন্তু প্রবলেম হবে। ঠিক আছে, বানানটা যেন ঠিক থাকে এই জিনিসটা খেয়াল রাখবেন। তো আমরা এখান থেকে ফিল্ড, ফিল্ড বলতে আমরা এই যে নেম উপরে হেডারটা এটা সিলেক্ট করে দিলাম। তারপর আমরা কমা দেব। কমা দেওয়ার পর এখানে ক্রাইটেরিয়া লেখা আছে। ক্রাইটেরিয়া হচ্ছে আমারই সিরিয়াল নাম্বার, অর্থাৎ কোন ক্রাইটেরিয়ার ভিত্তিতে সে আমাকে নাম দিবে, গ্র্যান্ড টোটাল দিবে, টোটাল পে দিবে, এটাই তো এই সিরিয়াল নাম্বারের মাধ্যমে। তো এটাকে আমরা সিলেক্ট করে দেব। এটাকে সিলেক্ট করে দিয়ে এটাকে ফাংশনকে F4 দিয়ে লক করে দিবেন। তারপর ব্র্যাকেট ক্লোজ করবেন, এন্টার দিবেন। এন্টার দেওয়ার আগে আমি আরেকবার বুঝিয়ে দিচ্ছি আপনাদেরকে। আমরা সমান সমান দিয়ে ডিগেট লিখলাম। তারপর প্রথমে আছে আমাদের ডাটাবেস। ডাটাবেস বলতে আমার সম্পূর্ণ ডাটাটাকে সিলেক্ট করলাম, এটাকে F4 দিয়ে লক করে দিলাম। তারপর আমরা এখানে ফিল্ড বলতে আমি যেখানে ফর্মুলাটা লিখতেছি তার উপরে যে হেডারটা
সেই সেলটা সিলেক্ট করে দিলাম, তারপর কমা দিলাম, তারপর ক্রাইটেরিয়া বলতে এই সিরিয়াল নাম্বার এবং নেমের মাধ্যমে আমি বের করতে চাচ্ছি, সিরিয়াল নাম্বারের মাধ্যমে আমি নেম গ্র্যান্ড হোটেল বের করতে চাচ্ছি, সেজন্য এটা হচ্ছে আমার ক্রাইটেরিয়া। এটাকে সিলেক্ট করে F4 দিয়ে লক করে দিবেন। যদি আপনার লক না করেন তাহলে কিন্তু কাজ করবে না। না করার কারণ হচ্ছে গিয়ে আপনি যখন এটাকে টান দিবেন, মুভ করবেন, তখন এগুলা ঠিক থাকবে না, রেফারেন্সটা চেঞ্জ হয়ে যাবে। সেই জন্য আমরা লক করে দিয়েছি। তো এখন এই পাশে এসে আমরা ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিলাম। এখন আজিম ওয়ান ওয়ান আছে, আমরা যদি এখান থেকে 4 দেই, 482 আছে, দেখেন 482। এখান থেকে যদি আমরা 9 দিই, 9 এ দেখেন পারভেজ আছে, 9 এ পারভেজ। এখন মজার ব্যাপার হচ্ছে, এখন এইভাবে ধরে টান দেন, ওয়াও, বাকি সব চলে আসছে। এখান থেকে আমরা কমা স্টাইলটা ব্যবহার করতে পারি, কমা স্টাইল ব্যবহার করলাম, তারপর এখান থেকে স্বর্ণগুলো কমিয়ে দিলাম। এখন পারভেজ দেখেন 32,000 গ্র্যান্ড টোটাল, টোটাল পে হচ্ছে 28,500। আমরা দেখি পারভেজ গ্র্যান্ড টোটাল, পারভেজ, এই যে পারভেজ গ্র্যান্ড টোটাল 32,813। দেখেন 32,813 কিন্তু হয়ে গেছে। তারপর টোটাল হচ্ছে 28,235, টোটাল হচ্ছে 28,235। অর্থাৎ আমাদের ডিগেট ফর্মুলা কাজ করছে। ভেলুকাপ যেটা পারে না সেটা ডিগেট ফর্মুলা পারে। সেই জন্য আমি থাম্বনেলে লিখছি যে ভেলুকাপ ফর্মুলার বাপ হচ্ছে ডিগেট ফাংশন। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এরকম ইম্পর্টেন্ট ভিডিও পাবেন যেগুলো আপনার বাস্তব জীবনে খুব উপকারী। তো ধন্যবাদ সবাইকে, আজকে এই পর্যন্ত। কথা হবে অন্য দিন নতুন কোনো ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম।